গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে ডে 3, সরি অফিসিয়ালি ডে 2 ইন দার্জিলিং। আর সকালে উঠতে একটু লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, কারণ কালকে রাতে অ্যাজ ইউজুয়াল আমার ঘুম আসেনি। অনেক রাতে ঘুম এসে প্রায় 4:30 পর। তো কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি, মানে সানরাইজটা দেখতে পাইনি। বাট এখন কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে আমার ব্যালকনি থেকে অ্যাজ ইউজুয়াল। তো তোমাদের আমি অ্যাজ ইউজুয়াল কথাটা কতবার বললাম, যাই হোক তোমাদের আমি এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাচ্ছি আমার একদম চোখের সামনে, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। তো দেখে নাও একবার, ওই দূরে দেখা যাচ্ছে। তো পিছনে পাহাড়টাও কি দারুণ লাগছে। যাই হোক, তো আমরা এখন রেডি হব। আমি চান করতে চলে গেছে, এবার আমি যাব। তারপরে আজকে আমাদের প্ল্যান আছে মংপু যাওয়ার। অন দ্য ওয়ে আমরা বাতাসিয়া লুপ, ডালি মনেস্ট্রি, আর কি পরে পিস প্যাগোডা, ওইটা দেখব। ওইগুলো দেখে আমরা মংপু যাচ্ছি। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, মানে তোমরা হয়তো জানো, হয়তো কি তোমরা নিশ্চয়ই জানো। মংপুতে রবীন্দ্রনাথ বহু বছর ছিলেন এবং ওখানে থেকে তিনি অনেক সুন্দর সুন্দর রচনা করেছেন, কবিতা লিখেছেন। এর আগে যখন এসেছিলাম তখন ওই বাড়িটা আমরা দেখেছিলাম। এত সুন্দর পরিবেশটা লেগেছিল আমাদের যে এই বছর এবার আমরা প্ল্যান করেইছিলাম যে মংপু তো অবশ্যই যাব। তো ফাইনালি সেটা আমরা যাচ্ছি। মংপু যাওয়ার রাস্তাটা না দার্জিলিং থেকে এত সুন্দর আর এত পিসফুল, তো কাম, যে অবশ্যই তোমাদের মংপুটা ট্রাভেলের মানে উইশ লিস্টে, আইটিনারিতে রাখা উচিত যখন দার্জিলিং আসছো। বিশেষ করে তোমরা যদি কাপল আসো বা যদি ফ্যামিলির সাথেও আসো, ইভেন বয়স্ক বাবা মা বা শ্বশুর শাশুড়ি নিয়ে আসো, তাহলে মংপুটা অবশ্যই যাবে। বয়স্কদের তো ভালো লাগবেই, তোমাদেরও ভালো লাগবে। আর একটা এই না, আমাদেরও একটা অন্যরকম ফিলিংস এসেছিলো যখন মংপু গেছিলাম। মনের একটু পরিবর্তন হয়, আমাদের তো হয়েছিল অ্যাটলিস্ট। তো অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস ওটাকে দেখলে কিন্তু হবে না, ওটাকে তোমরা একটু ফিল করতে হবে ভেতর থেকে, যে এত বড় একজন লেজেন্ড এখানে থেকে এখানে লিখে গেছেন, সেই মাটিতে সেই বাড়িতে পা দেওয়া ইজ মানে সামথিং এলস। তো যদি যতক্ষণ না যাচ্ছ না ততক্ষণ বুঝতে পারবে না ব্যাপারটা কী। তো বাড়িটা আমরা শুনছি এখন মিউজিয়াম হয়ে গেছে, ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও বন্ধ হয়ে গেছে, এখন হয় না, মানে করতে দেওয়া হয় না। আর এখন টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে, সেটা আমাদের সময় ছিল না। আমরা যখন এসেছিলাম এর আগে তখন আমরা দেখিনি, মানে এই জিনিসটা ছিল না। ভেতরে আমরা বহু ছবি ভিডিও করেছিলাম, যেটা তোমরা আমার আগে একটা ভ্লগ করেছিলাম ওইটাতে দেখতে পারবে। সেই ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, যদি পসিবল কেন, অবশ্যই হবে। তো আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ওখানে যিনি একজন থাকেন কেয়ারটেকার, উনিও মানে রবীন্দ্রনাথের বিশাল বড় ফ্যান, গুরুদেব বলে উনি সম্বোধন করেন ওনাকে। তো হয়তো তো ওনার পূর্বপুরুষ হয়তো কেউ, বাবা বা দাদু হয়তো ওনার সময়ও ছিলেন, যার জন্য ওনার রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা ফিলিংস আছে। বা ওখানে সারাদিন থাকতে থাকতে এরকম হয়েই গেছে। কি বল, হয়ে গেছে? তো ঠিক আছে, অমিতের হয়ে গেছে, বেরিয়ে গেছে। এবার আমি যাব, রেডি হব, তারপরে রাস্তায় তোমাদের সাথে কথা বলছি। কিচ্ছু হবে না, আমি ধরে ধরে যাচ্ছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি হোটেলের নিচে, একটা ক্যাফে আছে ওইখানে, এরও তলায় না, ওইখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। অমিত একবার সকালে গেছে, অর্ডার দিয়ে এসছে। এখন আমার ক্যাপুচিনো রেডি হয়ে গেছে, তো এখন যাচ্ছি।
যাচ্ছিলাম পেছন দিকে। কোথায় এলাম এটা? বাতাসি আলু তাহলে এখানে আগেরবার মনে হচ্ছে বয়স্ক লোকজন তোকে ছবি তুলে দিতে বলছিল, এখন আমরাই বয়স্ক লোকজন। হাই এভরিওয়ান, তো আমরা মংপু টংপু ঘুরে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, একটু ঠান্ডা বেড়ে গেছে। কাল পরশু একটু কমই ছিল, আজকে একটু বেশিই লাগছে। তো আমরা এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন বাজে 5টা। তো বাইরে আমরা কোথাও খাইনি, কারণ কিছু অ্যাভেলেবেলও ছিল না সেরকম। তো এখন আমরা যাচ্ছি কুঙ্গাতে, দেখা যাক ওখানে খাবার পাওয়া যায় কিনা, কারণ কালকের পর আমার খুব ভয় হয়ে গেছে, যেখানেই যাচ্ছি খাবার পাওয়া যাচ্ছে না। কুঙ্গাতে আশা করি পাওয়া যাবে, 6টার সময় কুঙ্গা বন্ধ হয়ে যায়। এখন যদি ওদের খাবার শেষ হয়ে গিয়ে থাকে সেটা জানি না। তো চলো, হয় কুঙ্গা, আর যদি তাতে না হয়, মানে কুঙ্গাতে যদি কিছু না পাই, তাহলে পাশেই ডেকেভাস আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে। টিবেটান ফুড খাবো আজকে একটু। তো লেটস গো।